হসপিটালে শুয়ে যেই যেত তাকেই বলতেই টাকা দাও। সে পরমাত্মা মহারাজ হোক, বিশ্ব মহারাজ হোক, নিষ্কিঞ্চন মহারাজ হোক, যেই যেত তাকেই বলতেন টাকা দাও, মায়াপুর সাজাবো। এই তার শেষ পর্যন্ত এই মায়াপুরের যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন। আগে এখানে প্রসাদের হল ছিল না, ওই রাধাকুণ্ড পর্যন্ত লোকে বসতো, বৃষ্টি হলে ভিতরে বসতে পারতো না, তখন ওই চটি দিয়ে উপরে এমনি ছায়া করে দিত। মহারাজ বললেন এত বড় মঠ, একটা প্রসাদ পাওয়ার হল নেই, সবাই এই বৃষ্টির মধ্যে কোথায় বসে কোথায় কি করে কি করব। তখন এই প্রসাদ পাওয়ার হল আরম্ভ করলেন। যখন এই প্রসাদ এই বিল্ডিং আরম্ভ করেন তখন ওনার কাজ দেখে অনেকেই মানে চিন্তা করতেছে মহারাজ এটা কি করতেছে, কেন একতলা সমান জায়গায় ইয়ে করতে ভিত করতেছে। কিন্তু মহারাজের সবকিছুই ছিল বড় কাজ, ছোট কাজ উনি পছন্দ করতেন না। এই যে বিশাল গেট, মায়াপুরে বোধ হয় এত গেট কোনো ওঠে নাই। এই প্রসাদ পাওয়ার হল, এত বড় হল মায়াপুরে নাই, একসঙ্গে 2,000 লোক প্রসাদ পেতে পারে। কিন্তু এই সমস্তই দেখছেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সমস্ত মহারাজ এগুলোই করেছে। তার সে অবদান মায়াপুর মানে সাক্ষী যে কিভাবে তিনি মায়াপুরকে সাজিয়েছেন, কিভাবে সেবা করেছেন, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক কথা সময় নাই, আর আমি তো সত্যিকারের কথা মহারাজের কাছে ছিলাম বটে, মহারাজের থেকে কিছুই নিতে পারিনি। তবে আপনাদের কাছে একটাই প্রার্থনা আমার, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন মহারাজের যে ইচ্ছা ছিল মায়াপুরকে সাজাবার, আমি আমার শেষ দিন পর্যন্ত মায়াপুরের সেবা করে যেতে পারি। পূজ্যপাদ ভক্তিপ্রিয় উদাসীন মহারাজ, উনি ওনার হৃদয়ের কথা বললেন আপনাদের সকলের সামনে। এই শ্রীধাম মায়াপুর পূজ্যপাদ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের প্রাণ। তিনি অবশ্যই তেজপুর শ্রী গৌরী মঠে মঠ ইনচার্জ ছিলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তেজপুর মঠের সেবা করেছেন। কিন্তু শুধু তেজপুরের মধ্যে ওনার সেবা কার্য সীমাবদ্ধ ছিল না, তেজপুরে থেকেও নিরন্তর শ্রীধাম মায়াপুরে চিন্তা করেছেন, শ্রীধাম মায়াপুর মঠের সেবা চিন্তা করেছেন। পূজ্যপাদ উদাসীন মহারাজ বললেন, এই যে দেখছেন বিশাল বড় গেট, এই মন্দিরের গেট থেকে শুরু করে আপনি যত পিছন পর্যন্ত যাবেন, মন্দিরের শেষ সীমানা পর্যন্ত যারা পুরনো ব্যক্তি এখানে আছে তারা যেদিকেই দেখবে, যেদিকেই তাকাবে, সেদিকেই ভাগবত মহারাজকে দেখতে পাবে ওনার কাজের মাধ্যমে। আমরা যখন প্রচারে যাই বলি যে